এই ফোয়া পিঠাগুলো এত ফুলে ফুলছে, একদম বালিশের মতো হয়ে গিয়েছে আর এত বেশি মজা হয়েছে, আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না। আসসালামু আলাইকুম, নতুন আরও একটি রেসিপিতে সবাইকে জানাই স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে ফোয়া পিঠা, কীভাবে তৈরি করবো একদম ইজিভাবে দেখানোর চেষ্টা করব। এগুলো হলো নতুন চাউলের গুঁড়ি, এখানে আমি ডিপ ফ্রিজে রাখা ছিল। প্রথম থেকে শেয়ার করার ইচ্ছা ছিল না, পরে ভাবলাম যে এত সুন্দর সুন্দর পিঠা শেয়ার না করে আর পারলাম না। তো এখানে আমি কিছু গুঁড়ি নিয়ে এসেছি আর হালকা কুসুম গরম পানি দিয়েছি, চিনি তো লাগবেই, তারপরে সাথে লবণ তো লাগবেই, পরিমাণ মতো দিয়েছি। ওগুলো যে যেমনটা মিষ্টি খান ওই রকমভাবে চিনিটা দিয়ে দিবেন। যেহেতু গুঁড়িগুলো ডিপ ফ্রিজে ছিল সেই জন্য এখানে কুসুম গরম পানি দিতে হয়েছে। কুসুম গরম বলতে একটু বেশি করে গরম, কুসুম গরম থেকে একটু বেশি গরম হয়েছিল, মানে একটা আঙ্গুল দিয়ে রাখা যাবে না, ওরকম গরম হওয়ার পরে আমি গুঁড়িগুলোকে আটা করে নিয়েছি। ঠিক এরকম ঘনত্বটা হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো প্রথম দিকে যেহেতু ভিডিও করার ইচ্ছা ছিল না, সেজন্য প্রথম থেকে শেয়ার করতে পারলাম না আর কি। তো আমার মনে হলো যে যে দেখার যে জানার, সে প্রথম দেখাতে বা কথা শুনে বুঝতে পারবে, জানতে পারবে, আর যে পারবে না সে হাজারবার দেখলেও কিন্তু পারবে না। এদিকে চুলে অলরেডি আমি তেল বসিয়ে দিয়েছি আর এখন এক এক করে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। তো প্রথম দিকে একটা চামচের সাহায্যে দিয়েছিলাম, তো পরে আমি একটা কাপ ইউজ করেছি, কারণ ওটা দিয়ে খুব সুন্দরভাবে সবগুলো সমানভাবে দিতে পারবো। যেহেতু চামচটা একটু ছোট, তো আমি একটু বড় বড় করে বানিয়ে নেব। তেলের উপরে এটা দেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, এটা একদম ফুলে নিজে নিজে এরকম উঁচু হয়ে যাবে, বালিশের মতো হয়ে যাবে। দেখেন কি পরিমাণ ফুলা ফুলছে, আমার কাছে তো দেখে একদম বেশি লোভনীয় মনে হচ্ছে, তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম। অনেকের আছে ফুলতে চায় না, তো সেই জন্য আমি ভিডিওটা শেয়ার করলাম। দেখেন এত ফুলা ফুলছে, একদম ফুল, আমি আর কোনো কিছু ইউজ করিনি ফুলার জন্য, জাস্ট এই তিনটা দিয়ে কিন্তু চিনি, লবণ, তারপরে গুঁড়ি, এই তিনটা জিনিস দিয়ে কিন্তু আমি এটা তৈরি করে নিয়েছি। এই যে নিজে নিজে কিন্তু ফুলে উঠছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। যারা এখন আমার ভিডিওটি দেখতেছেন তারা চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এই যে আমি এক এক করে সবগুলো তৈরি করে নিলাম। তো কেমন হয়েছে আমার এই ভিডিওটি, যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আবারও খুব ভালো করে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি তৈরি করেছিলাম। ভিতরটা কিন্তু এত নরম হয়েছে, একদম ছোট থেকে বড় সবাই কিন্তু এটা চিবিয়ে খেতে পারবে, এতটাই সফট হয়েছিল। যেহেতু সকালে নাস্তা হিসেবে তৈরি করেছিলাম সেই জন্য একটু অল্প করে বানিয়েছি, যাদের ঘরে সবাই খেতে পারি আমরা। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।